ম্যান্ডির সমগোত্রীয় একটা নোংরা মহিলাকে আজকে আমি কিছু বলতে এসেছি। আমার মনে হয় ও হচ্ছে ম্যান্ডির থেকেও নোংরা, সেই জন্যই এরকম ধরনের মন্তব্য ও করে বেড়াচ্ছে প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সে। অ্যাকচুয়ালি ও হচ্ছে ম্যান্ডির পাঁচাটা কি বলবো, দালাল বললে তো ভুল হবে, ও তো একজন ভিউয়ার্স, পাঁচাটা ভিউয়ার্স বা ম্যান্ডির পটি চাটা ভিউয়ার্স। কমেন্টটা আমি তোমাদেরকে মুখে বলছি, বাট আমি স্ক্রিনে যতটা পারবো হাইড করে দেওয়ার আমি তোমাদেরকে শেয়ার করব। উনি আমাকে একটা কমেন্ট করেছেন, সেই কমেন্টে লেখা আছে যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছো, তাও তো তোমার মাত্র 95টা ভিউজ হয়েছে, তো 95টা মাত্র তো ভিউজ হয়েছে, তুমি হচ্ছে ম্যান্ডির নখের যোগ্য না। তো সেই মহিলার উদ্দেশ্যে কথাগুলো বলছি, এটা কিন্তু সবার উদ্দেশ্যে না, কেউ গায়ে মাখবে না। তো সেই মহিলার উদ্দেশ্যে আমি বলি যে আপনি যদি জীবনে কারো নখের যোগ্য হওয়ার চেষ্টা করেন, তো নিশ্চয়ই সেটা একটা কোনো ভালো মানুষের হওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু যে কোনো একজন না একজন আইডল থাকে। এরকম একটা নোংরা অসভ্য চরিত্রহীন মহিলার নখের যোগ্য কে হতে চায় ভাই? কে হতে চায়? যার বর কিনা সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ঢাক বাজিয়ে বলে গেছে যে আমার বউ বছরে পুরুষ পাল্টায়, ঠিক আছে, বছরে পুরুষ পাল্টায়, এবং সে যে কোনো নেশার ঘরে কথা বলেছে এমনটা কিন্তু নয়। পুরা হোস আওয়াজ সব কিছু মাথায় রেখে সে কিন্তু কথাগুলো বলে গেছে। তো বাকিটা তো পুরো আমাদের কাছে ইতিহাস ওপেন, যে সে তার লাইফে কি করেছে, কি করে বেরিয়েছে। এখনও ভেতরের প্রচুর নোংরা তোমাদের সামনে বেরিয়ে আসছে, তারপরেও তোমরা কি করে একটা মানুষকে বলতে পারো যে তুমি ওর নখের যোগ্য নয়? এটাই ভাবছি, মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের রুচিবোধ কতটা জঘন্য। আর আমার মনে হয় ম্যান্ডিকে যারা এরকমভাবে পা চাটে, তারাও ম্যান্ডির থেকে আরও বেশি পরকিয়া করে। ম্যান্ডি যদি 5 জনের সাথে করে থাকে, তারা মনে হয় 50 জনের সাথে পরকিয়া করেছে, এবং তাদের বাড়িতে যারা রয়েছে প্রত্যেকটা মানুষই পরকিয়া করে বেড়ায়, এবং প্রত্যেকটা মানুষই এরকম নোংরা। সেই জন্যই তো এত নোংরাকে সাপোর্ট করেছে। আজকের ডেটে কিন্তু এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এই যে আমাদের ঠাকুরনগরের মহিলা পরকিয়া করা মেয়েদেরকে এত সাপোর্ট করতো, দেখো আজকের ডেটে কারণটা ক্লিয়ার, যে সে কেন এত সাপোর্ট করতো, তার কারণ সেও ওই পথে রয়েছে। তো যে চোর হয় সে চোরকেই সাপোর্ট করবে, সে কখনো অন্য কাউকে সাপোর্ট করবে না। এটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার চলে আসি ভিউজ। ম্যাডাম আপনার, আমি জানি না আপনি ম্যাডাম কি স্যার, যাই হোক আপনার আইডিটা তো মেয়েই মনে হলো, সোনালী ঘোষ নামটা ছিল। তো আপনাকে একটা কথা বলি, ভিউজ, হ্যাঁ জানেন তো এই ওয়াইটিতে ভিডিও করে আমার না ডাল ভাত জোটে না, ঠিক আছে। আমার ডাল ভাত জোটে, আমার কর্মসংস্থা আছে, সেখান থেকে আমি করে খাই। এতটাও অশিক্ষিত মূর্খ না যে ইউটিউবে ভিডিও করেই খেতে হবে। যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা আছে বলেই বিগত 13 বছর ধরে একটি কর্পোরেট কোম্পানিতে আমি জব করি, ঠিক আছে। আর ভিডিওর করেই যদি খেতে হতো বা ভিডিও করেই যদি ইনকাম করতে হতো, তাহলে এইরকম মানে সোজা সাপটা বলছি, সোজা সাপটা ব্লগ বা ভিডিও আপনাদের সামনে আসতো না, বা তোমার সামনে আসতো না। যিনি আমাকে কথাটা বলেছেন, আপনার সামনে এত সুন্দর কথা বলতাম না। আজকের ডেটে ওয়াইটিতে যারাই ভাইরাল, যারাই একটা ফেস ভ্যালু তৈরি করেছে, তারা নিজেদের কেচ্ছা বিক্রি করেছে। কেউ অসুস্থতা, কেউ চরিত্র, কেউ ফ্যামিলি। আজকের ডেটে কিন্তু তারাই ভাইরাল। ভালো করে তাদের ইউটিউব জার্নিটা ঘেটে দেখুন। আর আমার মতো বা আমাদের মতো যারা এই সাদা সাপটা ব্লগ করে বা কন্ট্রোভার্সি তুলে ধরে, মানুষের ভুলটা তুলে ধরে, তাদের ফেস ভ্যালু নেই। আরও তো অনেক চ্যানেল রয়েছে যারা আমার মতো কন্ট্রোভার্সি করে। আমার না হয় 95টা ভিউজ হয়, তাতে কি আছে, তাতেই আমি খুশি। কিন্তু আরও অনেক বড় বড় চ্যানেল আছে যারা কন্ট্রোভার্সি করে, তাদেরও কিন্তু 45,000, 50,000 বা 40-এর কাছাকাছি চ্যানেল, কিন্তু তাদের ভিউজ হচ্ছে 2,000, 3,000, ঠিক আছে। তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কে কীরকমভাবে ভিডিও করছে। আর আজকের ডেটে এটা তো একদম 100% ক্লিয়ার,
প্রত্যেকটা মানুষের কাছে যে সোশ্যাল মিডিয়া একটা নোংরা জগৎ, এখানে তুমি যত বেশি নোংরামো যত বেশি ন্যাকামো বিক্রি করতে পারবে ততই তুমি ভাইরাল হবে। দেখুন না, কিছুদিন আগেই তো আমি এত সুন্দর সুন্দর ব্লগগুলো দিচ্ছিলাম, মন্দারমণি ব্লগ, কেউ কি দেখেছে? ওই গুণে মনে হয় 50টা কি 70টা মানুষ দেখেছে। কিন্তু দেখুন, এই যে কন্ট্রোভার্সি ভিডিওটা করেছি ম্যান্ডিকে নিয়ে, আপনার করা কমেন্ট যেই ভিডিওতে করেছেন, ওই ভিডিওতে দেখে আসুন, আমি এক্ষুনি দেখে এলাম 316 জন মানুষ দেখে ফেলেছে। তার মানে বুঝতে পারছেন, নোংরাটা মানুষ বেশি দেখতে পছন্দ করে, আর সেই জন্যই সবাই সবার সব কিছু বিক্রি করে দেয়। তাদের নিজেদের প্রাইভেসি, নিজেদের জীবন বলে কিছু নেই। প্রচুর ন্যাকামি করতে হবে ভাইরাল হওয়ার জন্য। আর ভাইরাল হতে পারছি না শুধুমাত্র এই কারণেই, যারা আজকের ডেটে ন্যাকামি, চরিত্র বিক্রি, ফ্যামিলি বিক্রি করতে পারছে না, তারা আজকের ডেটে ইউটিউবে বা ফেসবুকে কোথাও দাঁড়াতে পারবে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে রিজন। আর আপনার যদি খুব শখ থাকে ফেস ভ্যালু বাড়ানোর বা আরও অনেক বেশি ভিউজ গেইন করার, আপনিও একটা চ্যানেল ওপেন করুন, করে নিজের চরিত্র, নিজের কেচ্ছাগুলো বাইরে বিক্রি করুন, দেখবেন অনেক টাকা ইনকাম হবে, অনেক ভিউজ হবে। বাট আমার এত ভিউজের লোভ নেই, কেন কি এটা একটা শখ করে চ্যানেল ওপেন করেছিলাম, ব্লগই করতাম, নিজের জার্নি শেয়ার করতাম, কিন্তু দেখলাম না, মানুষ তো সেই সব দেখতে পছন্দ করছে না। মানুষ লোকের চরিত্র বা লোক যে ভুলগুলো করছে বা লোক যে ন্যাকামোগুলো করছে, তার কমেন্ট বক্সে গিয়ে লিখে আসছে যে নাইস ব্লগ, বাট সেই ব্যক্তি আবার আমাদের কমেন্ট বক্সে এসে লিখছে দারুণ দিয়েছো, দারুণ বলেছো, ঠিক বলেছো। তার কারণ হচ্ছে তারা এখানে এন্টারটেন হতে আসে, তারা আপনার মতো কাউকে হার্ট করতে আসে না, তারা আপনার মতো কাউকে কটু কথা বলতে আসে না। তারা ম্যান্ডির ভিডিও দেখেও যেমন এন্টারটেন হয়, ওকেও ঠুকে দিয়ে আসে, ঠিক সেমনি ম্যান্ডির যে ভুলগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলি, সেটাও তারা তখন নিজেদের বিচার বুদ্ধি দিয়ে জাজমেন্ট করে যে হ্যাঁ একদম ঠিক, এগুলো তো ভুল বলেছে, এগুলো তো ভুল করেছে, সত্যিই তো ন্যাকামি করছে, সত্যিই তো ও ক্যারেক্টারলেস। বুঝতে পেরেছেন? আশা করি আপনি বুঝতে পারছেন। আমি বারবার বলছি এই কথাগুলো শুধুমাত্র এই সোনালী ঘোষ যে আইডিটা আছে তার জন্য, এটা কিন্তু তোমাদের কারোর জন্য না, শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। কেন কি উনি আমাকে একজন পরকীয়া করা নারী, যার না আছে কোনো ক্যারেক্টার, না আছে কোনো এডুকেশনাল লেভেল, না আছে কোনো রুচি, না আছে কোনো পজিশন, তার মতো ব্যক্তির নখের যোগ্যতার সাথে আমাকে তুলনা করেছে। তাহলে আমাকে তো কিছু বলতেই হবে, তাই না বলো? তো যাই হোক, আজকে এইটুকুই তাকে দিলাম। আবার যদি কমেন্ট করে, আবার কমেন্ট নিয়ে বলবো। অবশ্যই আপনি কমেন্ট করুন, এই ভিডিওতেই করুন, কারণ আপনি যত কমেন্ট করবেন আপনার কমেন্ট নিয়ে এক একটা কন্টেন্ট হবে আমার। এই যে আপনি কমেন্টটা করলেন, কি সুন্দর বিশ্লেষণ করে আপনাকে বললাম, আবার আপনি কমেন্ট করবেন, আবার আপনাকে নিয়ে আমি বলবো। ঠিক আছে? তো করতে থাকুন, আপনারাও অভিযান চালিয়ে যান, আমিও অভিযান চালিয়ে যাই। এবার ঢুকে পড়বো মেন পর্বে। তার আগে বলি, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো গরমটা অনেকটাই, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। যখন বাড়িতে ছিলাম তখন প্রায় দিনই টুকটাক বৃষ্টি হচ্ছিল, আর দিকে গ্রামের দিকের পরিবেশ তো এতটা গরম ছিল না। তো এখানে এসে গরমে একদম নাকানি চুপানি। আর এতদিন না থাকলে বাড়ির অবস্থা কী হয় জানো, সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না। তো ভাবলাম যে না, এই কমেন্টটা যখন এসছে এটা নিয়ে ভিডিও তো করতেই হবে। তো যাই হোক, এবার বলি মেন পর্ব হচ্ছে, আমরা দেখি যে সকালবেলা একটা লাল টুকটুকে নাইটি মানে চুড়িদার পরে রেডি হয়ে গেছে, বৌমার বাবার বাড়ি যাবে। ভালোই, আকাশ বাতাস জল হাওয়া সব কিছু দেখাতে দেখাতে পৌঁছালো গ্রামের পরিবেশে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া নিজের পছন্দ মতো করে, তারপর আচ্ছা, খাওয়া দাওয়ার আগে যখন জামা কাপড় কিনছিল, সেইখানে সে বলছে সাদাটা পছন্দ, আবার বলছে এটাই পছন্দ, এটাই নেবো। তারপরে বলছে তুই বল, তার কারণ তার বাবার বাড়ি যাচ্ছে বৌমার তো পছন্দ অপছন্দ জানতে হবে। আর দেখো, ছোট বাচ্চাদেরকে সাদা ভালো লাগে, কিন্তু ওই একটা ড্রেস থাকলো এরকম, কিন্তু ছোট বাচ্চাদেরকে একটু কালারফুল ড্রেস পরলেই ভালো লাগে, সাদাটা পরলে অতটাও ভালো লাগে না। ঠিক আছে? এবং ছোট বাচ্চা যেহেতু দুষ্টুমি করবে, নোংরা করবে, ওটা মেনটেন করে রাখাও যায় না। তো সেই কারণে একটু হালকা কালারের মধ্যে যারা পছন্দ করে বাচ্চাকে পরাতে চায় পরাক, কিন্তু দেখবে বাচ্চাদেরকে একটু ডিপ কালার পরালেই কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক,
লাস্ট পর্যন্ত ম্যান্ডির পছন্দ নেওয়া হয়নি, বৌমার পছন্দ মতোই জামাটা কেনা হলো। তারপর বৌমার মেয়ের জন্য কিনলো, তার কারণ যেভাবে নিন্দা করে রেখেছে ভাইপোর বইয়ের নামে, মানে এত প্রলেপ দিতে হচ্ছে, ম্যান্ডি ভাবছে হাই রে কপাল, কেন যে এদের নিয়ে আমি চুগলি করতে গেছিলাম গ্রুপে, কেন যে এই কথা বলেছিলাম যে বৌমা আমার গলা কাটা গয়নার দাম নেয়, তার ভরপাই আমাকে কীভাবে করতে হচ্ছে, বেডশিট দিয়ে, নাইটি দিয়ে, জামা কাপড় দিয়ে, আবার বৌমাকে তো দিয়েছে, তারপরে আবার ছুটে ছুটে যেতে হচ্ছে বাবার বাড়ি, সেখানেও সময় কাটাবে, তাদের জন্য মিষ্টি, বাচ্চার জন্য জামা, সব কিছু নিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছে, তারপরে মাচায় বসেছে, মাচায় বসে সমুদ্রের এপার ওপার, মানে ওটা বুঝে নাও তোমরা কী ছিল, আমি সমুদ্র বলছি, দেখছে। তারপরে ডায়লগ দিয়েছে, ডায়লগটা ম্যান্ডির সাথে কিন্তু দারুণ যায়, যে নদীর এপারের লোক ভাবে ওই পারে সর্বসুখ, তাই না? এটা তো আমরা সাধারণ মানুষ, আমরা তো এটা ভাবি যে ওইখানেই মনে হয় স্বর্গসুখ। সেটা যে কী সুখ বা কোন পারের কথা বলতে চেয়েছে সেটা তো অনেক মানুষ ইঙ্গিতে বুঝে গেছে। যাই হোক, বাকিটা আর বললাম না। তারা নাকি সব ভুলে গেছে, তারা নাকি পুরনো দিনের সব কথা, ওষুধ ফষুধ খেয়েছে, মাথা খারাপ ছিল, সব ভুলে গেছে। হ্যাঁ, সবই নাকি ভুলে গেছে, কাপ নালিয়ে ফেলে দিয়েছে, আর সব কথা ভুলে গেছে ওষুধ ফষুধ খেয়ে। হ্যাঁ, কিন্তু অন্য কোনো কিছু ভুলেনি, শুধু ওষুধ খেয়ে ভুলেছে। মানে ম্যান্ডি কে যখন কিছু কিছু স্যান্ডি বলে বা স্যান্ডি কিছু কিছু করে, তখন সেগুলো স্যান্ডি সব মনে পড়ে যায়, তারপরে বাকি সময় ভুলে যায় আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে মাচায় বসে মাথা গরম হয়ে গেছে, মানে মাথায় ব্যথা উঠে যায় না, সেই ব্যথা উঠে গেছে। তারপরে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে এসেছে, খুব সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছে, তার বর আইফোন দিয়েছে কিনে বউ, তাহলে কিছু হলেও তো বউকে মোটিভেট করার জন্য ক্লিপ নিয়ে দিতে হবে। বউ ইএমআই দেবে, বউ টাকা দেবে আইফোনের, আর সেখানে একটা সুন্দর যদি ক্লিপও না দিয়ে দিতে পারে বর, তাহলে তো বরকে একবারে আঁশটে পিষ্টে গিলবে বউ। তো যাই হোক, খুব প্রচেষ্টা চালাচ্ছে ম্যান্ডি যে বর ভলগ করুক, কেন কি একজন ভলগ করছে, তো কম্পিটিশন, মানে গুঁতো মেরে মেরে, কোনোই গুঁতো মেরে মেরে একবারে কালসিরে ফেলে দেবে, তুই ভলগটা কর, কেন কি একজন ভলগ করছে, পুরো শহরের খবর দিচ্ছে, পুরো শহরের আপডেট দিচ্ছে, তুই কি করছিস গাধা, মানে এটা আমি না, ম্যান্ডি বলছে, তুই কি করছিস গাধা, সে 2 দিনের জুম্বা আইয়ে আর পুরা শহরের আমাদের কানি কোচা যা আছে সব ভলগে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর তুই বুড়ো ধামড়া আমাকে নিয়ে খালি বাইকে করে চা খেতে যাস, তুই একটা ভলগ করতে পারছিস না, মানে এইটা হচ্ছে ম্যান্ডি বলছে, আমি না, ঠিক আছে। এবার বর তো হচ্ছে মানে কি বলবো, খুব সুবিধাবাদী মানুষ, মানে অত পরিশ্রম করতে তার ভালো লাগে না, ঘরে বসে ঘরে বসে ডিম সিদ্ধ দই সব পেয়ে যাচ্ছে, সে কি কেন খাটবে, খেয়ে দিয়ে কাজ নেই আর কি, হাতের সামনে সব কিছু পেয়ে গেলে মানুষ আবার কাজ করে নাকি, করবে না। তো কিন্তু বউকেও তো একটু হাতে রাখতে হবে, বউকেও নিয়ে চলতে হবে, সেই কারণে সুন্দর সুন্দর আমরা দেখেছি গরু ঘাস খাচ্ছে, নদীতে মাছ ধরা হচ্ছে, সেই সব ভিডিও ক্লিপিং নিয়ে বউকে দিয়েছে, ঠিক আছে, দিয়েছে। তো ভিডিও করে তারপরে একবারে মাথার যন্ত্রণা নিয়ে ফিরে এসেছে গন্তব্যস্থলে। তারপরে সেই রাতেই তারা বেরিয়ে চলে যাবে দুমুঠো ভাত খেয়ে, কোথায় নাকি তাদের ঠিকানায়, মানে ওই ভাগ্যবতী কুঠিরে বৃদ্ধ মহিলা বিছানা করে রেখেছে, ওরা যাবে টপাক করে, খালি টয়লেটও করবে না, বুঝেছো, হাত পাও ধোবে না, টয়লেটও করবে না, যেই ঝপাক করে শুয়ে পড়বে, মানে এত কুড়া, মানে এত এদের রুচি খারাপ, নাইটি পরেই চলে আসছে কিনা, আমরা কারে যাব, আমাদেরকে কেউ দেখবে না। মানুষ গাড়িতে করে, নিজেদের প্রাইভেট গাড়িতে করে অনেক জায়গা যায়, বিশ্বাস করো, আমরাও যাতায়াত করি, কিন্তু ভাই নাইটি পরে কোথাও যেতে পারবো না। নিজের একটা রুচি আছে তো, নিজের একটা লেভেল আছে তো, নিজের একটা পছন্দ অপছন্দ আছে তো। এক মানুষের শরীর খারাপ হয়, রোগ জ্বালা, তখন মানুষ অসহায়, মানে তখন কি সাজবে, এমনও সিচুয়েশন হয় যেই অবস্থা থাকে সেই অবস্থা থেকে টেনে নিয়ে যেতে হয়। যেমন আমার বর, যখন আমার বরের হাত ভাঙে, না ওকে আমি জামা পরাতে পেরেছি, না ওকে আমি কিছু পরাতে পেরেছি, একটা কোনো রকমে ফুল প্যান্ট পরিয়ে, ওই হাতে তো কিছুতেই, মানে হাত একবারে লট লট করছে, জামা পরাতে পাইনি, স্টল দিয়ে
পুরো জড়িয়ে ধরে খালি গায়ে ওকে গাড়িতে বসিয়ে আমি নিয়ে গেছি। এটা হচ্ছে সিচুয়েশন, এমার্জেন্সি। কিন্তু মানুষ বাড়ি আসবে, যতই সে নিজের প্রাইভেট কারে করে আসুক, নাইটি পরে চলে আসবে। মানে এইগুলোকেই বলে, মানে এইগুলোই তোমাদেরকে আমরা বলতে চাই যে এরা ইউটিউব করে টাকা ইনকাম করছে ঠিকই, কিন্তু এরা এই যে স্ট্যান্ডার্ডটা, এটা এখনও নিতে পারেনি, আর এটা কখনো নিতে পারবে না। মানুষের কাছে টাকা থাকলেই যে তার রুচির পরিবর্তন হবে এমনটা কিন্তু নয়। এটা আসে ভেতর থেকে, জন্ম থেকে, পরিবার থেকে, ফ্যামিলি থেকে। এই পরিবার ফ্যামিলি একই তো, যাই হোক, এক্সাইটমেন্টে সব বলে ফেলেছি। তো এটা শুরুর থেকে আসে, জন্মগত থেকে আসে, যে কখন কিভাবে নিজেকে কোন জায়গায় কেমন করে প্রেজেন্ট করব। ওটা একদিনে হয় না। টাকা ইনকাম করছে ঠিকই, এখন ইউটিউবের বদৌলত অনেকেই অনেক টাকা ইনকাম করছে, কিন্তু সবাই কি সবার মতো নিজের রুচিটা চেঞ্জ করতে পেরেছে? পারেনি, এরা কখনো পারবে না। বুঝতে পেরেছো? তো যখন আমি দেখলাম যে নাইটি পরে চলে আসবে বলছে, মানে বিশ্বাস করো আমি 2 মিনিটের জন্য আমি হাসিটা থামাইতে পারিনি। তারপরে ভাবলাম যে না, যেমন মানুষ তা তেমন তো কাজ হবেই, তাই না? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই যে ঘোষ ম্যাডাম, বলে দিচ্ছি তোমাকে, তুমি আমাকে কমেন্ট করো, খারাপ কমেন্ট করো, অসুবিধে নেই। ভালো মন্দ দুটো নিয়েই জীবন, দুটো নিয়ে সংসার। তাহলে ইউটিউবটা কেন হবে না? ইউটিউবে শুধু ভালো ভালো কমেন্ট পাবো, খারাপ কমেন্ট পাবো না, এটা তো হতে পারে না। তুমি আমাকে কমেন্ট করো, আর আমিও তোমার রিপ্লাই দেবো সুন্দরভাবে, সাজিয়ে, ঠিক আছে? আর একটা কথা বলি, শোনো 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 শোনো, কানে কানে বলি, কানটা নিয়ে এসো, শোনো। পরকিয়া করা নারীর নখের যোগ্য হতে চাই না, বুঝলে? টাটা, বাই।